আসসালামু আলাইকুম। আজকে নকশি কাঁথার আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম। হলুদের মধ্যে যখনই আমি নকশি কাঁথা তৈরি করি বা নকশি কাঁথার মধ্যে ছাপটা বসাই, তখনই আমার কাছে মনে হয় এটার মধ্যে আর সুতার কাজ করার কোনো প্রয়োজন হবে না। এমনিতেই আমার কাছে দেখতে অনেক বেশি সুন্দর লাগে। দেখেন কতটা নিখুঁতভাবে ছাপটা বসে গিয়েছে, খুব সুন্দর লাগতেছিল দেখতে। আর এটার মধ্যে কিন্তু সাইডে পার করা হয়েছে লতার পাড়টা, এই পাড়টা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগে। এই ডিজাইনটাও আমার কাছে খুবই বেশি পছন্দের, খুবই ভালো লাগে দেখতে। এটা ছাপ দেওয়ার পরে যে ডিজাইনটা হয় এটা অনেক বেশি সুন্দর লাগে। তারপর সুতা দিয়ে যখন কাজ করা হয় তখন অনেক বেশি ভালো লাগে আমার কাছে। প্রথমে যে অংশটা দেখাচ্ছিলাম ওইটার মধ্যে পুরাটা ছাপ ছিল, আর হইতেছে এই বাকি অংশটা রয়ে গেছে, এটার মধ্যে কমপ্লিট করতে হবে। তো এই কাঁথাটাতে আমি আর পুরা ডিজাইনটা দেখালাম না কিভাবে দেওয়া হয়। তো এই যে এটা আরেকটা কাঁথা, এটা মিষ্টি কালারের মধ্যে। চেষ্টা করব এখানে কিছুটা অংশ দেখানোর কিভাবে ছাপটা দেওয়া হয়। এটার মধ্যেও কিন্তু ডিজাইনটা সেম ছিল, জাস্ট কাপড়ের কালারটা আলাদা ছিল। এই যে আম্মু রংটা দিতেছে। এরকম আরো বেশ কয়েকটা কাঁথা ছিল যেটা ডিজাইন আর কালারগুলোও ভিন্ন ছিল, কিন্তু আমি আসলে অলসতা করে ভিডিও করতে পারি নাই। এটার মধ্যেও কিন্তু লতা করা হয়েছে, এই লতার ডিজাইনটা অনেক বেশি সুন্দর। আমার কাছে আসলে যে কয়টা ডিজাইন আছে মোটামুটি আমার কাছে সবগুলাই পছন্দ হয়, কারণ আমি সবগুলো পছন্দ করেই কিনেছিলাম। তবে কিছু কিছু ডিজাইন আছে যেগুলো ছাপ দেওয়ার পরে সুন্দর দেখা যায়, আবার কিছু কিছু ডিজাইন আছে যে সিলাই করার পরে সুন্দর দেখা যায়। দেখেন এই ডিজাইনটা কিন্তু আগের হলুদ কাঁথাটার ডিজাইনটা সেমই ছিল, কিন্তু ওইটার মধ্যে বেশি ফুটেছে, কিন্তু এটার কালারের জন্য জাস্ট বেশি ফুটতে পারে নাই। যখন এটার কাঁথার কালারের সাথে সুতার কালার ম্যাচিং করে সিলাই করা হবে তখন অনেক বেশি ভালো লাগবে দেখতে। এখন বেশি ভালো দেখাচ্ছে না। কাঁথার ডাইস নিয়ে যদি বিস্তারিত দেখতে চান তাহলে জানাবেন।